সরকার পতনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিতিশীলতা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট রাজ্য 28টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সিস্টার্স অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেগুলো হলো আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয়। এসব অঞ্চল আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো। এসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী। রাজ্যগুলোর জাতীয় ধর্মের অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে। 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। এ 7টি রাজ্য চারদিক থেকে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে যেন উপলক্ষ হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে। কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ওপর চরম বিপর্যয় বয়ে আনতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।